ভোটের আগেই বড় ঘোষণা, আর দিতে হবে না বিদ্যুৎ বিল, ফ্রিতেই পাবেন আপনারা বিদ্যুৎ। সরকার আপনাদের জন্য অভিনব উদ্যোগ নিয়ে আসলো। খুবই গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। পুরো বিদ্যুৎ বিল আপনাদের মুকুব হয়ে যাবে, কোনো বিদ্যুৎ বিল আপনাদেরকে দিতে হবে না। উল্টে আপনারা কিন্তু বছরে 15 থেকে 18 হাজার টাকা নিয়ে নিতে পারবেন সরকারের কাছ থেকে। কিভাবে নেবেন সমস্তটাই দেখতে পাবেন। কি প্রকল্পের মাধ্যমে সরকার কি ঘোষণা করেছে বিস্তারিত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখতে পাচ্ছেন হেডলাইনেই বলে দেওয়া হয়েছে, ভোটের আগে মোদির নতুন চমক, 1 কোটি ঘরে ফ্রি বিদ্যুৎ, অর্থাৎ ফ্রিতে আপনাদেরকে বিদ্যুৎ দেবে, কোনো টাকা খরচ আপনাদেরকে করতে হবে না। 2014 সালে ছিল বছরে 2 কোটি চাকরি, এরপর কখনো 5 বছরে সকলের জন্য ঘর, 2022 সালের মধ্যে সকলের জন্য পানীয় জল, 2025 সালের মধ্যে 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতি, আর এবার 2024 সালের লোকসভা ভোটের প্রাক্কালে মঙ্গলবার নতুন প্রকল্প ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, এজন্য সরকার 75,000 কোটি টাকা বরাদ্দ করবে। প্রতি মাসে দেশের 1 কোটি মানুষ বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পাবে, যা ব্যয় হবে সব দেবে কেন্দ্রীয় সরকার। ভর্তুকির টাকা সরাসরি যাবে ব্যবহারকারীর খাতায়, মানে যা ব্যয় হবে, যা খরচা হবে সরকারই আপনাদেরকে দেবে, এবং ভর্তুকির টাকা সেটাও কিন্তু সরাসরি আপনাদেরই ব্যাংক খাতায় পৌঁছে দিবে সরকার। 140 কোটির দেশে 82 কোটি গরিব মানুষকে দেওয়া হয় বিনামূল্যের খাদ্য। তাহলে বিনামূল্যের বিদ্যুৎ কতজন পাবেন? 1 কোটি। এদের জন্যই খোলা হচ্ছে অনলাইন পোর্টাল, সেখানেই প্রত্যেককে নাম রেজিস্টার্ড করতে হবে। সোলার ব্যবস্থার মাধ্যমে মিলবে এই ফ্রি বিদ্যুৎ। তবে শুধুই যে ফ্রি বিদ্যুৎ দেওয়া লক্ষ্য তা নয়, এর সঙ্গে আবার কর্মসংস্থানের দাবিও যুক্ত করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন এই প্রকল্পে কাজও পাওয়া যাবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী দেশের তাবৎ পঞ্চায়েত এবং পুরসভাকে এই প্রকল্পে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন। তাদের এলাকায় ঘরে ঘরে ছাদে বসানো হোক সোলার বিদ্যুৎ, আর এই প্রকল্পে জনপ্রিয় করা হোক, এরকমটাই তিনি দাবি করেছেন। কিন্তু কারা এই প্রকল্পে যোগ দিতে পারবে, অর্থাৎ ফ্রি বিদ্যুতের জন্য যোগ্যতা কি হবে, সেই খুঁটিনাটি বিষয় এখনও সরকারের তরফ থেকে জানানো হয়নি। দেশের সরকারি গরিব 82 কোটি, ফ্রি বিদ্যুৎ পাবে 1 কোটি মানুষ। বাকিদের কি হবে? বিরোধীদের দাবি এটাও এক নতুন চটকদারি, যা নিছক নির্বাচনী স্লোগান। আরেকটা আপডেট দেখাচ্ছে আপনাদেরকে, সেখানে কি বলছে দেখুন। এখানে আবার বলা হচ্ছে, মুফত বিজলি প্রকল্পের সূচনা করলেন মোদী। লোকসভা নির্বাচনের আগে ভোটের লক্ষ্যে ফের চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সৌরশক্তির ব্যবহার বাড়াতে অন্তর্বর্তীকালীন বাজেটে 1 কোটি পরিবারকে বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই মতো এদিন প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনার ঘোষণা করলেন। এই প্রকল্পে কেন্দ্রের মোট খরচ হবে 75,000 কোটি টাকা। এই প্রকল্পের অধীনে আবেদন করলে দেশের সাধারণ নাগরিককে কম খরচে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে কেন্দ্র। সেখানেই শেষ হয়ে যাবে না প্রকল্প, প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবাও পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে, যার ফলে প্রতি পরিবারের বার্ষিক 15 থেকে 18,000 টাকা করে সাশ্রয় হবে। দেশের সব নাগরিকই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পে জনপ্রিয় করার জন্য পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে অনুরোধ করেছেন মোদী। বলেছেন, সৌরশক্তির ব্যবহার এবং সুসংহত বিকাশের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে যুব সমাজকে। লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্প কার্যকর করতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু ফ্রি বিদ্যুৎ দেবে, আর কোনো বিদ্যুৎ বিল আমাদেরকে দিতে হবে না। যদি আপনারা বাড়িতে সৌর প্যানেল লাগান 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবেন। এর ফলে আপনারা বছরে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। তো কিভাবে এর আবেদন করতে হবে, ইতিমধ্যেই সেই প্রসেস নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেব। আমাদের কাছে আবেদনের যে প্রসেস সেটা চলে এসেছে এবং অনলাইন লিঙ্কও চালু হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমরা খুব শিগগিরই কীভাবে আবেদন করতে হবে, কী কী যোগ্যতা রাখা রয়েছে, সেই নিয়ে বিস্তারিত চ্যানেলে ভিডিও দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।